তো আজকে আমি ঘুম থেকে উঠে দেখি মা সব রান্নাই একদম শেষ করে নিয়েছেন। এখানে উনি একটা ভাজি করেছেন মিষ্টি আলু এবং গাজর দিয়ে। আর এখানে রান্না করেছেন চিকেনকে একটু বড় করে রোস্টের মতো রান্না করেছেন। তার পাশাপাশি রান্না করেছিলেন যে বাংলাদেশ থেকে মাছ ভাজা এসেছিল, বোয়াল মাছ ভাজা ওইটাকে একটু সাতকোড়া দিয়ে ভুনার মতো করেছেন। প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং তার পাশাপাশি উনি পোলাও করেছিলেন এবং সালাদও রেডি রেখেছিলেন। যেহেতু আজকে আমার জন্মদিন ছিল তাই এরকম আয়োজন করা হয়েছিল। তারপর কিছু ফুল আসলো, আমি চিন্তা করলাম ওইগুলাকে ২ টা বাসে একদম সুন্দর করে নিয়ে নেই। এইখানের ফুলগুলোতে তেমন স্মেল হয় না, আয়রনও হয়। কোনো স্মেল পাওয়া যায় না। বাংলাদেশের গোলাপ ফুলেতে যেরকম স্মেল থাকে, এইখানের ফুলগুলোতে ওইরকম কোনো স্মেল থাকে না। কেমন যেন আরো আমার কাছে মানে মানে অন্য পাতার মতো কিংবা বনের পাতার মতো একটা স্মেল আমি ফিল করি। সো এইখানে আবার ওরা দিয়ে দেয় যে গাছের ফুলটাকে একটু প্রটেক্ট করার জন্য কিংবা ফুলটা যাতে একটু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় এই কারণে একটা মেডিসিন ওরা দিয়ে দেয়। তো এটাকে আমি পানির সঙ্গে মিশিয়ে ফুলগুলোকে সুন্দর করে এই বাসের মধ্যে নিয়ে নিয়েছি। ১ম এ মনে করেছিলাম যে একটার মধ্যেই হয়ে যাবে। তাই আমি ফুল মানে এই যে পুরো মেডিসিনটাই একটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম যে না একটার মধ্যে হইতেছে না। সো আমাকে আরেকটার মধ্যে ফুল রাখতে হলো। কিন্তু ওইটার মধ্যে আর আমি মেডিসিন দিতে পারি নাই। যেহেতু আমি একটার মধ্যেই সব দিয়ে দিয়েছিলাম। তাই আর অন্যটায় দিতে পারি নাই। তারপরেই তো একটু, একটু করে আমি সব ফুলগুলোকে সুন্দর করে ২ টার মধ্যে সমানভাবে ভাগ করে নিয়ে রেখে দিয়েছি এবং ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল। মানে রেড রোজ যেটা ওটার কালারই তো মাশাআল্লাহ অনেক সুন্দর থাকে এবং তার সঙ্গে যখন হোয়াইট এবং অন্যান্য গ্রিন কালার মিক্স ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল বাট কোনো স্মেল ছিল না। মানে এটাই একটা মানে ব্যর্থতা বলব আরকি। তারপরে তো এগুলাকে আমি সুন্দর করে ফিক্স করে নিতেছিলাম। যেহেতু ছোট একটা বাসে রেখেছিলাম অন্য ফুলগুলা, সো এগুলা কেমন জানি একদম একসঙ্গে থাকতেছিল না। একদম ছড়িয়ে ছিটিয়ে থাকতেছিল। তো আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ওটাকে ট্রাই করতেছিলাম যেন একসঙ্গে করা যায়। একসঙ্গে দেখতে সুন্দর লাগবে আরকি। আর এইখানে ফুলগুলা এত সুন্দর লাগতেছিল। এরপর মা আমার জন্য সুন্দর করে একটা থাল সাজিয়েছেন। এখানে মাছ, তারপর পোলাও, রোস্ট, ভাজি, সালাদ সবকিছু দিয়ে খুব সুন্দর করে একটা থাল সাজিয়েছেন এবং সবকিছু খেতে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। চিকেনটা এত সুন্দর মানে কুক হয়েছিল, সফট হয়ে গিয়েছিল একদম। একদম ভাঙে নাই কিন্তু খুবই সফট ছিল। খুব সুন্দর চিকেনটা কুক হয়েছিল এবং ভাজিটাও তো বললাম অনেক সুস্বাদু হয়েছিল। মিষ্টি আলু দিয়ে ভাজি করলে এমনি সুস্বাদু হয়। সো ওই ভাজিটাও খুব সুস্বাদু হয়েছিল। তার পাশাপাশি যে মাছটা বাংলাদেশ থেকে এসেছিল ওইটাও আলহামদুলিল্লাহ খেয়ে তৃপ্তি নিয়েই খেলাম। এবং আমি তো আগেই বলেছি আমি দুপুরের খাবার খুবই তৃপ্তি নিয়ে খাই। আলহামদুলিল্লাহ যাই ছিল। তারপরে এখানে কেক ছিল, রেড ভেলভেট কেক। সো খাবার খেয়ে এইটা খেলাম। আলহামদুলিল্লাহ যাই ছিল।